আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াকে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো নাই। যে কোনো রাজনৈতিক দলের এরকম নেতা অথবা কর্মী যদি থাকে তাহলে কিন্তু দলের বদনাম হইতে সময় লাগবে না। ভিডিওটা শুনুন। অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াকে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো নাই। रुको जरा सबर करो। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে কেউ তোমাদের রাখতে পারবে না। আমরা জনশিশির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া প্রজাতন্ত্রী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ। আর আমার মনে হয় এই সমস্ত লোকজনের কারণে দলের কিন্তু একটা বিরাট ক্ষতি হয়। এবং হলো এই যে বক্তব্য সে নিজেও বুঝলো কি না বা নিজে কি বুঝলো, মানে এই যে চিল্লাচিল্লি করতেছে এটা তো কাম্য নয়। আপনি যদি সুন্দর করে গোছে কথা বলতে না পারেন তাহলে জনগণ এটা নিয়ে কিন্তু হাসাহাসি এবং এটা নিয়ে কিন্তু অনেক মজা করবে। অতএব এইগুলা লোকজন থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে প্রত্যেকটা দলের, নয়তো কিন্তু এরাই কিন্তু আপনাদেরকে ডুবাবে। অতএব খুবই সাবধান এবং সেন্সিটিভ জিনিস কিন্তু এটা। আর পাশাপাশি আপনার এই রকম দলে যদি মানে চামচা থাকে, মানে এত আলগা পিড়িতে তো দরকার নাই, এই রকম যদি লোক থাকে তাহলে দলের ভাবমূর্তি আরো নষ্ট হয়ে যাবে। শুনুন। তারেক রহমান ওরে নেতা রে, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ রে আমার মধ্যে একটু শহীদ দেন। এখন আমার কথা হচ্ছে এই সমস্ত লোকজন যেন কোনো দলে জায়গা না পায়। যে কোনো দলেরই একটা করে কিন্তু পেস্টিজ আছে, তা এই পেস্টিজ গুলো নষ্ট করার জন্য কিন্তু এদের মতো লোকেই কিন্তু যথেষ্ট। মানে আপনি প্রত্যেকটা জিনিসে খেয়াল করবেন, এদের কারণেই কিন্তু দলগুলো কিন্তু সমালোচিত হয়। এতে যে কোনো দল হোক আপনার এরাই কিন্তু দলের ভাবমূর্তিটা কিন্তু নষ্ট করে। আর পাশাপাশি এরাই আবার হইলো কিন্তু এক সময় দেখা গেল দল যখন ক্ষমতায় যায় এই লোকগুলো কিন্তু সুযোগ সুবিধা কিন্তু দারুণ ভাবে ভোগ করে, আর সাধারণ মানুষ কিন্তু ওইভাবে সুবিধা কিন্তু পায় না। আর এদের কারণেই কিন্তু দল একদিন মানে নষ্ট হয়ে যায়, সুশৃঙ্খল পরিবেশ থাকে না আপনার। এদের কারণেই উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়। অতএব আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দলে যেন এরকম কোনো কাণ্ডকীর্তি না হয়। অবশ্যই এদিক দিয়ে আপনারা সতর্ক থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।